আচ্ছা, ছবিতে এই যে দেয়াল না একটা, এই যে দেয়ালের দেখাই যাচ্ছে রং করা হয়েছে, সবটুক রং করা হয় নাই। সবটুক রং করা, হ্যাঁ, এখানে যে এইটুকু রং করা হয়েছে আর এইটুকু রং করা হয় নাই। ছবিতে একটি দেয়ালের 4/3 অংশ রং করা হয়েছে, 4/, তাহলে দেয়ালের শতকরা কত রং করা হয়েছে? এই ধরনের শূন্যস্থান আসবে সংক্ষিপ্ত প্রশ্নে বা শূন্যস্থানে। দেখো, এটার অর্ধেক হবে এইখানে। আচ্ছা, মনে করি অর্ধেক এইখানে হবে। এই যে দেখো, এই যে 1, 2, 3, 4/3 অংশ রং করা। এনে ভাগ করলাম কয়টা? 4টা ভাগ করলাম। 1, 2, 3, 4 ভাগ কয়টা? তার মধ্যে রং করা 3টা। এটাকে আমরা এখানে লিখছি 4/3 অংশ রং করা। ঠিক আছে, এটা কাজটা সিম্পল। কি করতে হবে? শতকরার প্রকাশ করতে হবে। ভগ্নাংশকে শতকরার প্রকাশ আমরা শিখে আসছি। কিভাবে করে কে পারবে ভগ্নাংশকে শতকরার প্রকাশ? একজনে আসো 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 আসো, তাবাসসুম হাত তুলছে সবার আগে। ভগ্নাংশকে শতকরার প্রকাশ অর্থাৎ এই যে এখানে 4/3 অংশ, এটাকে শতকরার প্রকাশ করে দিলেই হয়ে গেল। তোমার একটু ফ্রেশ জায়গা দেই, ঠিক আছে? তাহলে তুমি 4/3 অংশকে শতকরার প্রকাশ করো। দেখো, আর তোমাদের যারা যারা ভুলে গেছে তারা দেখো, হরে 100 বানাতে পারলে হয়ে যাবে। এখানে 4কে খুব সহজে হরে 100 বানানো যায়। 3 × 25 = 75, 4 × 25 = 100। 75%। গুড, ওর জন্য তালি দাও, তালি দাও, তালি দাও। ঠিক আছে, তাহলে 4/3 এখানে হর ও লবকে 25 দ্বারা গুণ করলে কি হয়? হরে 100 হয়ে যায়। আর উপরে 75, 100 বাদ দিয়ে, হরের 100 বাদ দিলে আমরা কি লিখতে পারি? শতকরা চিহ্ন দিতে পারি। হরের 100 বাদ দিলে কি দিতে পারি? শতকরা চিহ্ন দিতে পারি। থ্যাংক ইউ তাবাসসুমকে। তাহলে এখানে কি হবে কে বলতে পারে? তাহলে এখানে হবে 75%, তো লেখাই আছে। তাহলে কত পার্সেন্ট রং করা আছে? 4/3 ভাগ রং করা থাকলে, 4/3 ভাগ রং করা থাকলে কত পার্সেন্ট রং করা? আর রং করা নাই কত পার্সেন্ট? রং করা নাই কত পার্সেন্ট? রং করা নাই 25%। ওই জন্য তাহলে দাও, জোরে জোরে জোরে। 100 থেকে 75 বাদ দাও, 25 থাকে। রং করা নাই 25%। রং করা নাই কত পার্সেন্ট?